আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর দুর্দান্ত স্বাদের অসাধারণ আমের পিঠা রেসিপি। এখন যেহেতু আমের সিজন চলছে আর এই পাকা আম দিয়ে এভাবে আপনারা খুব মজাদার পিঠা বানাতে পারবেন। তো শুরু করছি আমার আজকের রেসিপিটি। প্রথমে এখানে আমি 3টি বড় সাইজের পাকা আম নিয়েছি আর এই আমগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমগুলো থেকে আর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো আজকে আমি হাত দিয়ে এই আমগুলোকে মিক্স করে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করে নিয়ে এই আমের পিউরিটা সংরক্ষণ করতে পারেন। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ভালো করে এভাবে আমের বড়া থেকে মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি। চাইলে আপনারা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলেও এই আমের পিউরিটা আপনারা সারা বছর ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমের পিউরিটা নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মাঝে যে বড়াগুলো ছিল ওইটা আমি ফেলে দিয়েছি। এখন আমি এর মাঝে অ্যাড করছি হাফ কাপের মতো ময়দা আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এই জায়গায় চালের গুঁড়োটাও ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। আপনাদের আমটা যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা আপনাদের কম লাগতে পারে, আর আমটা যদি একটু মিষ্টি কম হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগতে পারে। আর আমি যে আমগুলো নিয়েছি এই আমগুলো অনেক মিষ্টি ছিল, তাই এখানে চিনির পরিমাণটাও আমার কম লেগেছে। আর এখানে আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি সাদা তিল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন এর মাঝে কোনো প্রকার লাম্পস না থাকে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখা যাচ্ছে যে আমার এই ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে। তো এখানে আরও কিছু ময়দা অ্যাড করা দরকার, তাই এখানে আমি আরও 1/3 কাপের মতো ময়দা অ্যাড করে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার জন্য চেষ্টা করবেন, এতে করে কিন্তু পিঠাগুলো অনেক ফুলে উঠবে। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। আমের যে পিউরি আছে ওইটা থেকেই কিন্তু লিকুইডি ভাব এসেছে। আমের পিউরি বুঝে এখানে পানিটা অ্যাড করতে হবে। আপনাদের কাছে যদি মনে হয় যে ব্যাটারটা একটু ঘন, তাহলে কিন্তু আরেকটু পানি বা মিল্ক অ্যাড করতে পারেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু একদম পাতলা বা বেশি ঘন হয়ে যায়নি। এবার আমি চুলে একটি কড়াই বসিয়ে আর মাঝে তেল দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে যায় আমি একটা মেজারমেন্টের কাপ দিয়ে এভাবে ব্যাটারটা নিয়ে তারপর তেলে দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন কোনো গোল চামচ বা এরকম মেজারমেন্ট কাপ দিয়ে এই ব্যাটারটাকে এভাবে তেলে দেওয়ার জন্য। এতে করে কিন্তু পিঠাগুলোর সাইজ সবগুলো দেখতে একই রকম হবে। এবার আমি চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে দিচ্ছি আর এভাবে একটি স্প্যাচুলা দিয়ে আমি এই পিঠাগুলোকে এভাবে একটু উল্টিয়ে নিচ্ছি। দুটো সাইডই আমি খুব ভালো করে ভেজে নিব। তো এভাবে 4 থেকে 5 মিনিটের মতন আমি এই পিঠাগুলোকে ভেজে নিয়েছি। আর যখন দেখবেন পিঠাগুলো এরকম খুব সুন্দর একটি কালার এসে যায়, তখন এই পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। অবশিষ্ট ব্যাটারগুলোকে একইভাবে আমি তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নিব। পাকা আম দিয়ে যে এত মজার পিঠা বানানো যায় তা আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না যে এই পিঠার টেস্টটা কতটা মজার। বাড়ির ছোট থেকে বড় সবাই এই পিঠাগুলো অনেক পছন্দ করবে। আশা করছি বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আর এই পিঠাগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। পিঠাগুলো কিন্তু অনেক নরম তুলতুলে হয়েছে। দুর্দান্ত স্বাদের পাকা আমের পিঠাগুলো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।